সন্ধ্যা বন্ধুরা। আমাদের বাড়িতে তো পুরনো জামা কাপড় থাকেই। এই যে আমাদের নাইটিটা ছিঁড়ে গেছে, তো ছেঁড়া নাইটি একে ফেলে দেওয়ার দরকার নেই, এরও কাজ আছে। কিভাবে কাজ করব আপনারা শুধু দেখতে থাকুন। এই যে নাইটিটা আমি পুরোপুরি বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নেওয়ার পরে এই যে নাইটিটা বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নেওয়ার পরে এই যে আমি বগলের নিচ থেকে, ঠিক বগলের নিচ থেকে কাঁচি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। একদম সমান করে কেটে নিলাম। ছেঁড়া নাইটি কেউ ফেলার নয়, সব কিছুই গুছিয়ে গুছিয়ে ব্যবহার করতে হবে। আমার তো কৃপণ নাম আছেই, আমি তো কৃপণ মানুষ, আমি তো সহজে কিছু ফেলি না। তো এবার আমি আগে থেকে ছুঁচেই সুতো পরিয়ে রেখেছিলাম, তো পরানোই ছিল সুতোটা একটু তাড়াতাড়ি করার জন্য। এবার আমি এই ছেঁড়া অংশটুকু সেলাই করে নেবো আগে। কোনো দরকার নেই, যে যে যেমন পারে, বড় বড় টোপ, ছোট ছোট টোপ, ধান বাঁশ টোপ, যেমন পারেন টোপ দিয়ে সেলাই, শুধু জাস্ট সেলাই করে নিন। এ সবাই করতে পারবে, খুব ইজি ব্যাপারটা, একদমই কঠিন নয়। আমি এই ছেঁড়া অংশটুকু শুধু বন্ধ করে দিলাম। এবার আর একটা ছুঁচিয়ে বড় সুতো লাগিয়ে রেখেছি একটা, সেটা এবারে আসল কাজটা করবো, ওটা হচ্ছে রিপেয়ারটা হলো আর কি, ছেঁড়া অংশটুকু। এবার যেটা কাজ, মূল কাজ, সেটা হচ্ছে এই যে এবার এইভাবে আড়াআড়ি ধরে নিন, ধরে নিয়ে এভাবে নিজের ইচ্ছা মতো যে যেমন টোপ দিতে পারেন, যারা সুন্দর করে পারেন তারা সুন্দর করে দেবেন, ধীরে সুস্থে আস্তে করে। আমি আমার সময় মতো দিয়ে নিলাম, ব্যাস। শুধু টোপ দিয়ে দিন, কিচ্ছু কাজ নেই, একদম খুব সাধারণ কাজ। নাইটিটা ছিঁড়ে গেছে, এটা ফেলে দিয়ে না দিয়ে এটাকে শুধু কাজে লাগানো, তাতে করে আমাদের যাতে এটা সুন্দর দেখতেও লাগবে, প্লাস হচ্ছে দু পয়সা সাশ্রয় হবে, আর যেটাই কাজ, যে জিনিসটাই কাজে লাগাবো সেই জিনিসটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধু দেখতে থাকুন, কিচ্ছু না, 2-4 মিনিটের কাজ, খুব সহজ ব্যাপার। কিন্তু ওই ছেঁড়া নাইটি ছিঁড়ে গেছে তো কী হবে, কিছুই ফেলার নেই, ব্যাপারটা এরকম আর কি, কিচ্ছু ফেলা যাবে না। এই যে এবার আমার টোপ দেওয়া হয়ে গেছে, সুন্দর করে টোপটা দিয়ে নেবেন, যে যেমন পারেন। আমি আমার মতো করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার আমি সুতোটা কেটে দিলাম। আসলে আমরা গৃহিণীরা যে কী করি আর কি করি না দুটা বাঁচানোর জন্য, সেটা কেউ বুঝতে পারে না। এবার আমি নাইটিটাকে উল্টে নিচ্ছি। আমি এতক্ষণ উল্টো দিক থেকে কাটছিলাম, উল্টে নিয়ে সেলাইটা করে নিয়েছিলাম। এবার দেখুন সোজা দিকে চলে গেলাম আমি নাইটিটা। এবার মূল কাজটা করবো। এবার মূল কাজ এখানে, এই যে এখন তো আর শীত নেই, গরমকাল, শীত পড়লে, গরম পড়লে তবে এটার দরকার পড়বে, তার আগে পর্যন্ত এর কোনো কাজ নেই। এর যেহেতু কাজ নেই, একে একটু সাবধানে রাখতে হবে। তো এবারে হচ্ছে একে আমি এর মধ্যে পরিয়ে দিলাম। পারলে কোনগুলো একটু মুড়ে দিলে ভালো হতো, আর একটু ফিনিশিংটা ভালো হতো। একদম মুড়ে দিলাম, দিয়ে এই পোর্শনে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দেবো, ব্যাস। মার্চ মাস পর্যন্ত চলবে। দড়িটা আমি এখান থেকেই বের করে নিচ্ছি। একদম এই যে নাইটির যে গলার মধ্যে যে সরু পটিটা থাকে, আমি আলাদা করে আর দড়ি আনতে যাব না, এইটুকুই কেটে নিলাম। একদম এটা কেটে নিলাম, নিয়ে এই ব্যাস বেঁধে দিচ্ছি, ব্যাস। ফ্যানের জামা তৈরি হয়ে গেল। ফ্যানটাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন রইল 2-3 মাস, আর ছেঁড়া নাইটিটারও একটা গতি হয়ে গেল।
এবার একটু কেচে কুচে দিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যখন আবার গরমকালে বের করব তখন এটাকে আবার কেচে পরিষ্কার করে রেখে দেবো, আবার পরের শীতে আবার লাগাবো। বেশ সুন্দর একটা হয়ে গেল। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। সঙ্গে থাকুন। ভালো লাগলে অপরকে শেয়ার করে জানিয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর নিজেরাও বাড়িতে বানাবেন, কেমন লাগলো বলবেন। আর কার কার এরকম ভালো লাগবে বলবেন। ভীষণ ভালো লাগছে। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।